কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কেন্দ্র সরকারের নতুন প্রকল্প আবেদন করলেই পাবেন আপনারা 1,30,000 টাকা। সকলেই আবেদন করতে পারবেন, এটা গল্প নয়, সত্য। চলো তাহলে আমরা দেখে নিই বা বিস্তারিত জেনে নিন আবেদন কোথায় করতে হবে, এর নিয়মকানুন কী আছে, আপনার কি শর্ত আছে, মানে আবেদন করতে গেলে কি কি শর্ত আছে, কি যোগ্যতা লাগবে, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন এই প্রকল্প আবেদন জানালেই পাবেন 1,30,000 টাকা। আবেদন করলেই টাকা। প্রকল্পটার নাম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট PM আবাস যোজনা। তো চলো বন্ধুরা এটা আবেদন কিভাবে করবেন সেটা আমরা বিস্তারিত জেনে নিই। কেন্দ্র সরকার কেন্দ্রের সাধারণ মানুষদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন, যেই প্রকল্পের আবেদন জানালে পাওয়া যাবে 1,30,000 টাকা। সাধারণ মানুষের সুবিধার্থে ফের বড় ঘোষণা কেন্দ্র সরকারের। নতুন যে প্রকল্প চালু করেছেন কেন্দ্র সরকার, এই যোজনার মাধ্যমে যথেষ্ট উপকৃত হবেন দরিদ্র শ্রেণীর মানুষরা। নতুন এই সকলকে আবেদন জানালে 1,30,000 টাকা করে পেয়ে যাবেন। আজকের প্রতিবেদনে বা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তো প্রকল্পটার নাম হচ্ছে PM আবাস যোজনা। বিস্তারিত তথ্য আমরা জেনে নিই। কেন্দ্র সরকারের উল্লেখযোগ্য জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো এই প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পর থেকেই এই প্রকল্প চালু করেছেন এবং এখনও সফলভাবে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র শ্রেণীর মানুষেরা ভীষণভাবে উপকৃত হচ্ছে। প্রথমবার ক্ষমতায় আসার পর 2015 সালে এই প্রকল্পটি চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে আগেও প্রচুর মানুষকে আর্থিক সহায়তা করে তাদের হাতে 1,30,000 টাকা করে দেওয়া হয়েছে। এবারে তৃতীয়বার NDA সরকারের গঠনের পরে আবারও এই প্রকল্পের আওতায় টাকা পেতে চলেছে রাজ্যের সাধারণ মানুষ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দরিদ্র, বাস্তুহীন ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের বাড়িঘরের সমস্যা থাকলে তাদের আর্থিক সাহায্য দেওয়া। তো আমরা এরপরে জানবো আবেদনের করার শর্তাবলী কী কী আছে। 1 নম্বর বলছে, এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই একজন ভারতের নাগরিক হতে হবে। অবশ্যই আপনাকে ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এবং যে সমস্ত ভারতের নাগরিক এখানে আবেদন করবে তাদের বার্ষিক আয় হতে হবে দারিদ্র্য সীমার নিচে। তৃতীয় হচ্ছে, এছাড়া আপনি যদি এরকম প্রকল্পে আগেও আবেদন করে থাকেন তাহলে দ্বিতীয়বার আবেদন করার কোনো সুযোগ পাবেন না। আপনারা অনেকে হয়তো আগে আবেদন করে থেকেছেন বা আপনারা পেয়েছেন, তাহলে আপনারা দ্বিতীয়বার কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন না। এখানে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আবেদন জানানো যাবে। অনলাইনে আবেদন জানানোর জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে হবে এবং অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হলে গ্রাম পঞ্চায়েত মেম্বারের কাছে গিয়ে এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত যোগাযোগ করতে হবে। খোঁজখবর নিয়ে দেখতে হবে নতুন করে এই প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে নাকি। যদি আবেদন গ্রহণ প্রক্রিয়া চলে তাহলে আপনারা সেখানে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 4.21 কোটি মানুষের বাড়ি ঘরের সমস্যা মেটানো হয়েছে এবং তাদের পাকা বাড়ি তৈরি হয়েছে। এই যোজনায় শহর ও গ্রাম দুই এলাকার মানুষকে আলাদা আলাদা করে সুবিধা প্রদান করা হয়। প্রথমে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারের হাতে এই প্রকল্পের টাকা তুলে দেওয়া হয়। এরপর রাজ্য সরকার নির্দিষ্ট ব্যক্তিদের নির্বাচন করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় বাড়ি বানানোর জন্য। এবারে আরও একবার এই প্রকল্পের আওতায় 3 কোটি বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে টাকা পান নিয়ে তারা সকলে এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। সমস্ত রাজ্যের মানুষ এই আবাস যোজনায় আওতায় বাড়ি বানানোর টাকা পেলেও পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত রয়েছে। একাধিকবার কেন্দ্রের সাথে যোগাযোগ করার পরেও কোনো সাহায্য পাওয়া যায়নি। শেষমেশ বাধ্য হয়ে পশ্চিমবঙ্গের মানুষের জন্য 47 লক্ষ বাড়ি বানিয়ে দিয়েছে রাজ্য সরকার। এখন দেখার পালা পশ্চিমবঙ্গের মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় আওতায় বাড়ি বানানোর টাকা পায় কিনা। আবাস যোজনার পরবর্তী কিস্তি ডিসেম্বর মাসে ঢুকতে পারে। তো দর্শকবৃন্দ, আপনারা এখান থেকে বুঝতে পারলেন ভিডিওর মাধ্যমে যে এই প্রকল্পের নাম কি এবং এটা আবেদন পদ্ধতি কি আছে এবং এর যোগ্যতা কি থাকতে হবে, নিয়মকানুন কি আছে, বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করে দিয়েছি। যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন এবং বিস্তারিত আপনারা জানতে গেলে অবশ্যই আপনাদের পঞ্চায়েতে গিয়ে আপনারা এই প্রকল্পের আবেদন চলছে কিনা জেনে নিন এবং আপনারা আবেদন করতে পারেন।